ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে হাঁটাহাঁটি করতেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শহরে ফিরে আসতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিদিন ঘোরাফেরা করতে দেখে কৌতূহল বোধ করলেন। তাই একদিন ফজরের নামাজের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন তখন তিনি পায়ে পায়ে তাকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাঁবু থেকে বেরিয়ে এসে আবার শহরের পথ ধরলেন। এদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢিলার আড়াল থেকে বের হলেন এবং উক্ত তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এমন একজন অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো তোমার নিকট কে আসে? মহিলা বলল, আমি তাকে চিনি না, কিন্তু তিনি একজন মুসলিম। তিনি প্রতিদিন আমাদের বাড়িতে এসে আমাদের গৃহ পরিষ্কার করেন, তারপর রুটি তৈরির জন্য আটা পিষেন এবং গৃহপালিত পশুগুলোর দুধ দহন করে চলে যান। একথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু